প্রায় এক সপ্তাহ বাদে আজকে আবার ভিডিও শুরু করলাম মোহরের টিফিন করা দিয়ে। এখানে বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটুখানি চিড়ে ভাজা। চিড়েটাকে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে একটুখানি ঘিয়ের মধ্যে চিড়েটাকে ভেজে অল্প একটুখানি চিনি দিয়ে ওকে সন্ধেবেলা টিফিন করে দিচ্ছিলাম। লাস্ট ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক আমাকে সাজেশান দিয়েছো। থ্যাংক ইউ তোমাদেরকে আমার এই একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে আমার পাশে থাকার জন্য। ঠিকই বলেছো তোমরা, বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে সত্যিই কিছু ভালো লাগে না। আর আজকে অনেকগুলো দিন বাদে ভিডিও করছি যখন মোহর একটু স্টেবল হয়েছে। আর এখানে আমার জন্য চা আর দুটো বিস্কুট আর মোহরের টিফিন করে নিয়ে মোহরকে একটু পড়াতে বসিয়েছি। প্রায় 7-8 দিন হয়ে গেল মোহরের পড়াশুনোর সাথে কোনো কানেকশান নেই। যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, আন্টিরা আসছিল না, তাই আজকে ভাবলাম একটু যখন ভালো আছে শরীরটা, ওকে একটু পড়তে বসাই। তার কারণ হচ্ছে গিয়ে ওর স্কুল খুললেই জুন মাসের 21 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। আগের বছরও হাফ ইয়ারলি পরীক্ষাটা দিতে পারেনি, তো এবার তো কোয়ার্টারলি পরীক্ষাটা পিছিয়ে গেছে, তো সেই কারণে একটু পড়াচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম রাত্রিবেলার খাবার করতে। এখানে একটুখানি ভাত বসিয়েছিলাম, হচ্ছে আমাদের জন্য ডালিয়া বসিয়েছিলাম, ডালিয়া আর মুগ ডাল। আর এখানে একটু আলু ভাজা, বেগুন ভাজা, সঙ্গে একটু ডিম সিদ্ধ করছিলাম। মোহরকে ভাত দেব, আমাদের জন্য একটু ডালিয়া করে নিচ্ছিলাম। এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম। একদম পাতলা করে আমি এইভাবেই ডালিয়াটা করি। ডালিয়ার ওই খিচুড়ি টাইপের খেতে ভীষণ ভালো লাগে। আর সবথেকে ইন্টারেস্টিং আমি যেটা করি, এই ডালিয়াটার মধ্যে নুন, মিষ্টি, হলুদ সমস্ত কিছু দিয়ে ঘুটে এর মধ্যে কি করি বলো তো, আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিই। অনেকটা ওই পোচের মতো পুরো সিদ্ধ হয়ে যায়। দেখো, একটা ডিম ঢুকে গেছে আর একটা ডিম ভিতরে ভাসছে। তো ভীষণ ভালো লাগে খেতে এইভাবে ডালিয়া করলে। তো মোটামুটি আমার এই যে ডালিয়াটা রেডি হয়ে গেছে, মোহরকে খাইয়ে দিয়েছি। তোমরা অনেকে বলেছো মোহরের খাওয়া দাওয়া এগুলো না দেখাতে। আমি জানি মায়েদের মনে যখন বাচ্চা কাচ্চার শরীর খারাপ হয়, মায়েরা যতই মারা যত ফাস্ট ফরওয়ার্ড হোক না কেন বা সমাজের সঙ্গে যতই তাল মিলিয়ে চলুক না কেন, যখন বাচ্চার বিষয় চলে আসে না, তখন মায়েরা একটু কুসংস্কারচ্ছন্ন হয়ে যায়। আমিও হয়ে যাই। আমার যখনই সংসারে কোনো প্রবলেম হয় বা আমার মেয়ের যখন কোনো প্রবলেম হয়, জানো তো, আমি ইউটিলাইজ করতে বসি যে এর মধ্যে আমি কি অন্যায় করেছি যার জন্য আমার সাথে বা আমার পরিবারের সাথে এইরকম হচ্ছে। তো সেই রকমই কিছু একটা খুঁজে পেয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা নীলাদ্রিকে টিফিন করে দিচ্ছিলাম হচ্ছে গিয়ে ছাতু, মুড়ি আর হচ্ছে গিয়ে একটা আম। এই আজকে নীলাদ্রি খেয়ে গেছে। আর তারপরে আমি অনেক দিন ভিডিও করা হয় না, বার করেছিলাম হচ্ছে গিয়ে মাছপত্র। জানি না কি প্রবলেম হয়েছে বা আমি যেটা মনে করছি তার জন্যই এরকম হচ্ছে কি না। আমরা সত্যি সকলে ভুগছি। মেয়ে একটু ঠিক হয়ে যাওয়ার পরে আবার মা আমি দুজনেই অসুস্থ হয়ে গিয়েছি। একজন আমাকে বলেছো যে আমি কচ্ছপের আংটিটা পরার পর থেকে হয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে, তার সঙ্গে আরও 2টো কারণ আছে, হয়তো আমি শেয়ার করব। তো মাছগুলো বার করে এখানে ডাল সিদ্ধ আর আমার জন্য 1 কাপ চা বসিয়ে নিচ্ছিলাম। এই টুকটুক করে রান্না করছিলাম, যেহেতু অনেক দিন ভিডিও করা হয় না। আজকে হ্যাংলামির ভিডিও করব আর কালকে খাওয়ার আসরের ভিডিও করব। তো এখানে পেঁয়াজ দিয়ে ডালটা সোমবার দিয়ে দিচ্ছিলাম। অনেক দিন হচ্ছে পেঁয়াজের ডাল খাই না, একটু গন্ধরাজ লেবু চিপে, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ডাল করি। ইচ্ছে ছিল ছোট ছোট আমড়াগুলো হয় না, ওই দিয়ে টক ডাল করব, কিন্তু বাজারঘাট তো যাওয়া হচ্ছে না। নিচের দোকান থেকে নিচে আমাদের যে সবজিওয়ালা বসে ওনার থেকে নিয়ে আসছি। তো ওনার কাছে ছোটো আমড়া ছিল না, তো মাকে বলেছি নিয়ে আসবো, নইলে 2-1 দিনের মধ্যে আমি যাব একটু বাজার করতে। কী আর করব, শরীরটা তো একদমই ঠিক হচ্ছে না। তো তারপরে ডাল করে নেওয়ার পর একটু চুনো মাছ করছিলাম। অনেক দিন জানো তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না। আরও প্রবলেম হয়ে গেছে কিসের জন্য জানো? এই গরমের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি সেই ফোনটাই আমি ইউজ করছি, যার ফলে হয় কি, ফোনটা যখনই আমি রেখে দিই না কন্টিনিউয়াসলি রেসিপি শ্যুট করার জন্য, ফোন ভীষণ গরম হয়ে যায়। তো এখানে সমস্ত চুনো মাছগুলোকে একটু ঝুরি ঝুরি করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মেখে মাখা মাখা করে একদম বসিয়ে দিয়েছি ওই চুনো মাছের চচ্চড়ির মতো। বেশ ঝাল ঝাল, হালকা হালকা তেলের গন্ধ, বেশ ভালো লেগেছে খেতে।
আর এটার সঙ্গে মা আজকে রান্না করেছিল হচ্ছে গিয়ে তোমার এই চুনো মাছ। দেখো তোমাদের বলেছিলাম না আমি ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়ে আসি একটুখানি তোমার পাতুরি খাবো বলে, কিন্তু হয়ে ওঠে না, আজও হলো না। যেহেতু আমার আর মা দুজনেরই শরীর খারাপ, তাই এই তেলাপিয়া মাছ দিয়ে পাতুরি আর করা হলো না। ভাবলাম যে একদম হালকা পাতলা করে ঝোল করে নিই। আর এই মাছটা একদম জ্যান্ত ছিল তো, খেতে ভীষণ টেস্ট হয়েছিল। একদম হালকা পাতলা করে পটল আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম। বড়ি দেবো ইচ্ছে ছিল, কিন্তু রান্না করার তালে যেহেতু শরীরটা ভালো নেই একদম ভুলে গেছি। পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মা এখানে বানাচ্ছিল লতি চিংড়ি। অনেক দিন থেকে লতি খেতে ইচ্ছে করছিল আমার। আজকে দুপুরবেলা আমি শুধুমাত্র লতি চিংড়ি দিয়েই একটু ভাত খেয়েছি, কারণ হচ্ছে মুখে একদম টেস্ট নেই। মোহর সুস্থ হলো, তার একদিন পর থেকে পরের দিন দুপুরবেলা থেকে শুরু হলো আমার জ্বর। কারণ হচ্ছে গিয়ে এই 8-10টা দিন রাত্রিবেলা ঘুম নেই, ঠিক করে খাওয়া নেই, তার অ্যাকশান যাবে কি। বাচ্চার শরীর খারাপের জন্য কম্প্রোমাইজ করে ভিডিও করিনি, কিন্তু আমার জন্য আর সেটা হলো না। তো এখানে রান্না করেছিলাম ডাল, তারপর হচ্ছে তোমার চুনো মাছের ঝাল, লতি চিংড়ি, বাটা মাছ এনেছিলাম জ্যান্ত, ওটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম, আর তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এই হচ্ছে গিয়ে আজকের মোটামুটি মেনু। আর এখানে সন্ধেবেলা মোহরের টিফিন করছিলাম। এখন যেহেতু মোহরকে ডাক্তার দুধ দিতে বারণ করেছে, সেই কারণে একটু আটা সুজি আর জল দিয়েই ওকে একটুখানি চিনি রুটি বানিয়ে দিচ্ছিলাম। মোহর এটা খেতে খুব ভালোবাসে, আর আটাটা শরীরের জন্য ভালো। আর ডাক্তারও বলেছে যে রাত্রিরের দিকটাতে একটু আটার কিছু দিতে, যাতে পটিটা ঠিকঠাক হয়ে যায়। আর এখানে আমি এই রেড লেবেলের এই চাটা খাই, একটু ঠান্ডা লেগেছে, মানে জ্বর এসছে তো একটুখানি ভাল লাগে। আর এই যে টিফিন রেডি হয়ে গেছে, মোহরের একটা আর মোহরের আন্টির একটা। চলো ওদেরকে টিফিনটা তাড়াতাড়ি করে দিয়ে দিই। তো অবশেষে সারাদিন পর এলাম এই চাটা নিয়ে, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে কি শান্তি। মানে আমি ভিডিও করলাম দুপুরবেলাতে, ভিডিও করলাম বলতে দুপুরবেলাতে কি রান্না হয়েছে সেটা দেখানোর পরে ভাবলাম মোহরকে খাওয়া দাওয়াটা শেয়ার করব। এত পরিমাণে আমার গা হাত পা ব্যথা করে আমার জ্বর চলে এলো যে আমি মানে চটজলদি স্নান করে অল্প একটুখানি খেয়ে আগে ওষুধটা খেলাম। ওষুধটা খাওয়ার পরে চুপ করে শুয়েছিলাম। এত মানে শরীর খারাপ লাগছে, এত মাথা ঘুরাচ্ছিল, আর মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা করছিল। তো এই তো মোহর ঠিক হলো, আর আমারও শরীর ভালো না, মায়েরও শরীরটা ভালো না, মায়েরও জ্বর, আমারও জ্বর। আর আমি এই মোহরকে টিফিন দিলাম, দিয়ে এখন একটুখানি চা বিস্কুট খাচ্ছি। আজকে আমার খুব মানে প্রয়োজন ছিল একটুখানি ভোলায় যাওয়া, কারণ মাসকাবাড়ির মাল একদম নেই। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমার ঘরে একদম ফল টল কিচ্ছু নেই। এই কদিন তো মোহরের জন্য বেরোতে পারিনি, তো আজকে দেখি নিজের শরীর খারাপ উপেক্ষা করেও বেরোতে তো হবেই। তো চাটা খাই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাব। জানি না আজকের ভিডিওটাও কতটা কন্টিনিউ করতে পারবো, মানে আমার এত প্রবলেম যাচ্ছে যে ভিডিওটাই ঠিকঠাক করে করা হচ্ছে না, সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। তো চলো চাটা খেয়ে তারপরে আবার আসছি। এখানে হ্যাঁ এখানে বসিয়েছি, কালকের একটুখানি ডাল ছিল, সেটাকে একটুখানি ফুটাচ্ছি। আর এখানে সকালের একটু চা রয়েছে, সেটাও একটু ফুটাচ্ছি। গুড মর্নিং তোমাদের সকলকে। কালকে বলেছিলাম যে এরপরে কি করছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আনফর্চুনেটলি আমার তারপর থেকে এত পরিমাণে জ্বর এসেছিল যে আমি শুয়েছিলাম। রাত্রিবেলা দেখতে পাচ্ছ মাথাটা তার অবস্থা কি। রাত্রিরে নীলাদ্রি এসে খাবার দাবার করেছে, মানে একটু রুটি দোকান দিয়ে কিনে এনেছিল, একটু ডিম ভুজিয়া করেছে, ওই খেয়েছি। আর মোহরের রুটি দিয়ে দিয়েছিলাম একটুখানি। কথা বলতে পারছি না, এত শরীর খারাপ আমার, মানে এত জ্বর এসছে। ভিডিও করা যেন এখন দায় হয়ে গেছে, কি যে হচ্ছে আমাদের জানি না। তো আমি আর একটুখানি কিছু দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমি খুব একটা বেশি কাজ করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগলেও কিছু করার নেই, আমাকে কাজ করতেই হবে। মোহরের রান্নাবান্না করতে হবে, নিজেদের খাওয়ার জন্য করতে হবে। জানি না আমার কালকে ভিডিও আছে, কি করব কিচ্ছু জানি না, বুঝতে পারছি না। তো চলো দেখি কি করতে পারি, দেখতে থাকো।
এই যে এখানে মা কালকে একটুখানি দই পেতেছিল, মানে মোহরকে তো এখন ঘরের দই দিতে বলেছে, তো মোহরকে এই টক দই, ওটস আর কলা দিয়ে স্মুদি করে সকালবেলা টিফিন করে দেব। এখন আমার সেবা করছে, দেখো জল বিস্কুট দিচ্ছে আমি খাবো বলে। অত বিস্কুট আমি খেতে পারবো না সোনা, আমি একটা বিস্কুট খাবো ওষুধ খাওয়ার জন্য। একটা বিস্কুট দাও বাবা। না আমি অত 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 খাবো না বাবা, দাও। আমার বাবারে, আমার মেয়ে আমায় খাইয়ে দিচ্ছে এখন। দাও দাও। আর খাবো না বাবা, ওষুধটা দাও। দাও, আর খাবো না, এবার ওষুধ এনে দাও। বাবারে কত সুখ আমার গো, আমার মেয়ে আমার ওষুধ দিচ্ছে গো। ওরম ভাবে খুলতে পারবে না চাঁদ, আমি খুলে দিচ্ছি। দাও, পারবে না, তুমি মুখে দিয়ে দিও আমার। দাও, নিয়েছো? আচ্ছা দাও, আস্তে বার করো, আস্তে বার করো। দাও, বাবা রে। থ্যাংক ইউ। তো আমার এখন আবার জ্বর এসছে, আমি এই ওষুধ খেলাম, একটু ঘুমাই। তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, শরীরটা একদমই ভালো লাগছে না। ইচ্ছে হলে আজকে পোস্ট করবো, নইলে আবার জানি না কবে। চলো আজকের মতো টাটা।